কিন্তু মনে একটা আনন্দের রেশ যেন ছড়িয়ে পড়েছে। তার কারণ রথের রশিতে টান পড়েছে, মা আসছেন, সেরকম একটা আনন্দ রয়েছে, চারিদিকে প্রস্তুতি। কিন্তু তার মাঝে আমরা নিজেদের কতটা ভালো রাখতে পারছি, সেটা যে কোনো দিক থেকেই হোক। ধরুন আপনার বাড়িতে অর্থনৈতিক সমস্যা, আবার কারুর বাড়িতে হয়তো কেউ অসুস্থ, আবার কারুর বাড়িতে তো সন্তান পড়াশোনা করছে না। দেখবেন শত উৎসবের মাঝেও কিন্তু আপনার মনের মধ্যে সেই আনন্দটা আসবে না। কিন্তু আমরা চাই যে সমস্যা ও সমাধানের হাত ধরে আপনার জীবনের সমাধান আসুক, আপনার জীবনের সমস্ত সমস্যা ঘুচে যাক। আর ঠিক সেই জন্যই এই অনুষ্ঠান সাজানো। রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, বাস্তু, ম্যারেজ অ্যান্ড এডুকেশন স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। আজকে লাইভ অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা, স্বাগত আপনাকে লাইভ অনুষ্ঠানে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি একটা লাইভ ফোন ইন প্রোগ্রাম এই চ্যানেলে বৃহস্পতিবার করে গেছি, জানেন আপনারা। তারপরে দিন আমার চ্যানেলে আপনাকে বললাম, আপনারা চ্যানেলে অনেকে করেছেন, আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে, প্লাস আজকে এখানে করছি। আবার আমার ইউটিউব চ্যানেলে কালকে দুপুরে 1 ঘন্টা রয়েছে, আবার রাত 9টা থেকে 1 ঘন্টা। আপনাদের মুখস্থ হয়ে গেছে যারা পুরনো দর্শক, যারা নতুন দর্শক। আর এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান 25 মিনিটের, আর লাইভে থাকি অন্য জায়গায় 1 ঘন্টা থাকি, জানেন, নিজের পেজে। ওই জন্য প্রচুর পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাক্টিভ রেখেছি। আপনাদের পরিষেবা থেকে কোনো মানুষ যেন বঞ্চিত না। আপনাদের সমস্যা আমার সমাধান সূত্র যতটুকু সম্ভব এখান থেকে বলা, শেয়ার করা। এটা একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। এখান থেকে লাইফস্টাইল সলভ হবে না। একটা চেম্বারে এলে 40 মিনিট লাগে একজনকে দেখতে, সেখানে 2-4 মিনিটের মানুষের লাইফস্টাইল বলবো কী করে। তো এখান থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা। তার সঙ্গে প্যারি, তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। এবং দাদার কথার রেশ ধরেই বলবো যে একটা লাইভ অনুষ্ঠান মানে কিন্তু আপনার জীবন সম্পর্কে, আপনার ছক সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া। কিন্তু আপনার জীবনকে যদি আপনি বদলাতে চান, আপনি যদি চান যে আপনার জীবনটাও আর 4-5 জন মানুষের মতো সুস্থ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে বা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে শ্রী ভৃগু অনাদির কাছে। লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা রয়েছি, লাইভ ফোনের অনুষ্ঠান। ফোনে যে কোনো একটি মাত্র সমস্যা নিয়ে আপনারা ফোন করুন, আমরা রয়েছি সবসময় আপনাদের অপেক্ষায়। একজন মানুষের চাওয়াটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ, তাই না দাদা? যে আমি চাই নিজেকে ভালো রাখবো, এটার তো অভাব, এটা তো বোঝারও অনেক কিছু নিয়ে। তারপর যে আইডেন্টিফাই করে আমি কি ভালো রাখতে চাইছি, আর বেসিক এডুকেশন নাকি হেলথটা। আমাদের যখন যে সমস্যাটা সেটা নিয়ে বিচলিত হয়। যখন হয়তো অর্থ নিয়ে সমস্যা নেই, তখন হয় যে হেলথটা পারমিট করছে না, চলো যাই প্রশ্ন। যখন বিয়ের আগে শুধু ভালোবাসায় ভাবছিলাম, বিয়েটা হয়ে গেল, আজ সন্তান আসছে না, এবার এটা নিয়ে ভাবছি। তা কিছু জিনিস আগে থেকেই ভাবতে হবে, যেগুলো জ্যোতিষ দেখে, মানুষ বুঝতে পারে না। এই যেমন আমাকে পূরণ করে প্রশ্ন আসে, আমার প্রেম করে বিয়ে হবে না, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, আমি যাকে ভালোবাসি তার সঙ্গে কি বিয়ে হবে, আঙ্কেল একটু বলে দিন না। জ্যোতিষটা আবেগ দিয়ে হবে না, জ্যোতিষটা বাস্তব। আপনি প্রেমটা আবেগে হয়, ঠিক আছে, সেই গ্রহ নক্ষত্রগুলো আলাদা, এর আগেও বলেছি, মুখস্থ হয়ে গেছে আপনাদের। কিন্তু বক্তব্য আমি হয়তো বলে দিলাম, হ্যাঁ বোনটা বা আমার সন্তান তুলো, হ্যাঁ প্রেম করে তুমি বিয়ে করো। ও জানে না, কিন্তু ও কিন্তু মিসগেট অলরেডি হয়ে গেল। কেন বিচার করে যে গ্রহগুলো খারাপ, আবেগপ্রবণ গ্রহগুলো আলাদা, আর সংসার রিলেটেড ওরিয়েন্টেড গ্রহগুলো আলাদা। সংসার করার জন্য মঙ্গল, চাঁদের, শুক্র আর বৃহস্পতির ভূমিকা, এই 4টে গ্রহের ব্যালেন্স স্বামী স্ত্রীর। তো এই 4টে গ্রহকে আগে দেখতে হয়। এই 4টে গ্রহ যদি ভালো থাকে, তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়, যেটা প্রেমের তো আর সেটা হয় না। প্রেম বিচার করে করা যায় না পিয়ালি, কিন্তু ছক বিচার করে বিয়ে করা যায়। সেখানে বিবাহের অ্যাডভাইস দেওয়ার জন্য। কিন্তু বক্তব্য হচ্ছে, মানুষ তো নানা সমস্যা, তখন বুঝবে কি করে? সেই ছেলেটা 11 বিয়ের আগে যখন বিবাহের কথা হচ্ছে, তখন আর সেই ছেলেটা রাজি হলো না, তখন সেই সব ছেলে মেয়ে ডিপ্রেশনে এসে। দেখে নেবো প্রথমেই কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি চুচুড়া থেকে বলছি। হ্যাঁ নামটা বলুন। আমার মেয়ের সঙ্গে জন্ম। আচ্ছা মেয়ের নাম বলুন। এটা হচ্ছে প্রিয়া চক্রবর্তী। প্রিয়া চক্রবর্তী। মেয়ের জন্ম স্থান, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলবো? হ্যাঁ বলুন বলুন। 29 ফেব্রুয়ারি 1992। 29 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি 1992। 92। আচ্ছা, সময়, জন্ম সময় সকাল 10:26। 10:26 AM। 26। জন্মস্থান ছিল চুচুড়া। চুচুড়া। হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? না হসপিটালে।
হসপিটালে, চুঁচুড়া হসপিটাল। হসপিটালে এবং শনিবার ছিল। আচ্ছা, একটু সঙ্গে থাকুন দাদা। একটু রিপিট করব। হ্যাঁ, 29/2/92 সকাল 10:26 আর চুঁচুড়া হসপিটাল। মিলিয়ে নিলাম। 29 তো 29 ফেব্রুয়ারি আর 10:26 মর্নিং 92। ঠিক। কি প্রশ্ন দাদা? প্রশ্নটা বলুন দাদা ভাই, প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে মেয়ে আমার চাকরি করে ভালো ব্যাংকে, বিয়েটা কবে হবে সেই টাইমিংটা কিন্তু বলবেন। বিয়েটা কবে হবে সেই টাইমিংটা তো ঠিক আছে। আচ্ছা দেখিনি, সপ্তম অষ্টম, আচ্ছা গেল 1 সপ্তম অষ্টম নবম, ঠিক আছে। টাইমিংটা বিয়ের আইডিয়াল টাইমটা তো দেখিনি। 14 রাহু, 14 থেকে 32 রয়েছে মঙ্গল, তার মানে 14 এদিকে আমার 6 বছর 32। আচ্ছা, রাহুর মধ্যে আপনার মেয়ে এখন রাহুর দশার মধ্যে আছে, 32 সাল অব্দি রাহুর দশা চলবে। এর মধ্যে আইডিয়াল টাইম হচ্ছে, দেখে নিয়ে আগে রাহু বুধ কোথায়। রাহু বুধ 24-এ শেষ হয়ে গেছে। রাহু কেতু 25, রাহু শুক্র 25 সাল, এই বছরে 25 সালে নভেম্বরের 7 তারিখ থেকে, এটা আপনার মেয়ের জন্য আইডিয়াল টাইম বলছে। 29 সাল অব্দি টাইম স্প্যান থাকবে। 3 বছর টাইমটা থাকবে, অত টেনশনের কোনো কারণ নেই। এই বছর নভেম্বরের 7 তারিখ থেকে পড়ছে, একদম নভেম্বরের 7 তারিখ 2019 সাল 29 সাল, তার আগে 28 সালটা রিপ্লেস করবো। 28 পেলে 26 পেলে 28-এ যাবো না, 28 পেলে আর 29-এ যাবো না। তাহলে 25 to 28টাকে মাথায় রাখুন, আর টোটাল টার্গেট নেই তার মাঝামাঝি 26শে নভেম্বর হলে বেশি ভালো হবে। কিন্তু এই বছর নভেম্বর থেকেই পড়বে, আর বেইনের চিন্তা নেই, অত কোনো সমস্যা হবে না। ভালো থাকে একদম। সালে বিয়ের যোগটা আসছে 7 নভেম্বর থেকে, টাইমটা পড়ছে। এবার যে কোনো দিন আপনি বিয়ে দিতে পারেন, ওটা 29 সাল অবধি থাকবে, তার মধ্যে বিয়ে 100% হবে। একদমই তাই। এই যে একটা সঠিক সময় জেনে নেওয়া যে মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে একটা মানসিক প্রস্তুতিটা নেওয়া সেইভাবে। কারণ কখন মেয়ের বিয়ে দেবো, কারণ একটা পরিবারে কিন্তু সব ধরনের প্রস্তুতি লাগে। একটা বিয়ে দিতে গেলে মানসিক প্রস্তুতি, পুরো বিষয়টাকে সুন্দরভাবে যাতে হয় সেই বিষয় নিয়ে একটা চিন্তা ভাবনা সবটাই থাকে। পরবর্তীতে ধরো এগুলো দেখলাম না আপেক্ষিক টাইপের, শুধু মঙ্গলটা একবার চক করে দেখে নিলাম এক চলকে বৃহস্পতিটা কোথায় আছে। সব গ্রহগুলোকে ডোর টু ডোর, কোনটা 4th হাউস যেখান থেকে শাশুড়ি দেখায়, বিবাহিত জীবনটা কেমন হবে, হ্যাঁ 10th হাউস, তাহলে শ্বশুর মশাইয়ের সম্পর্ক, দ্বিতীয় স্থান অ্যাসেট কিরম হবে, নিজের অ্যাসেট আর শ্বশুর বাড়ি অ্যাসেটের মধ্যে ডিফারেন্স আছে। তো ওইগুলো দেখার তো আমার স্কোপ নেই, সেটার জন্য চেম্বারে আসতে হয় টাইমের মধ্যে কি করে, তাহলে তখন সেইভাবে প্রতিকার করা। আপেক্ষিকভাবে 1 সেকেন্ডে দেখলাম যে এই দশা চলছে, এই ছকে এই গ্রহটা বেটার আছে, নাহলে বলতাম এই মঙ্গল ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, এটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে। কিন্তু সেই দুটো ভালো আছে দেখে নিয়েছি আমি, আর শুধু বুদ্ধা নিচস্ত ছিল। তো ওইগুলো পরবর্তীকালে যখন দেখবো তখন গাইড, তখন চেম্বারে আসবেন, তখন ডিটেলে বলে দেওয়া হবে। দেখে নেবো কোন বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন, কার বিষয়ে জানতে চান? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছিলাম, তো আমার বিষয়ে জানতে চাই। নাম বলুন। নাম হচ্ছে জয় বিশ্বাস। কি নাম? জয় বিশ্বাস। জয় বিশ্বাস। কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ বিষয়ে বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। 21/10/1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 2:40 PM দুপুরবেলা। 2:40 PM। জন্মস্থান? 2:40 রানাঘাটে। হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? নার্সিং হোমে। দুপুর 2:40। একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, রানাঘাট হসপিটাল, রানাঘাট নার্সিং হোম। এটা রিপিট করে মিলিয়ে নাও তো। 21 অক্টোবর 97 দুপুর 2:40 দুপুর বেলায় রানাঘাট নার্সিং হোম। নার্সিং হোম না? হ্যাঁ। কি প্রশ্ন দাদা? প্রশ্ন হচ্ছে আমার বিয়ে নিয়ে আর আমার ইষ্ট দেবতা কি হবে সেটা জানতে চাই। বিয়ে নিয়ে আগে, বিয়ে আর ইষ্ট দেবতা কি হবে? এক রাশি থেকে তো মিথুন রাশি আশা করি জানেন, রাশি থেকে মাঙ্গলিক। আচ্ছা, লগ্ন সপ্তম অষ্টম নবম, মঙ্গল সক্ষেত্রে, শুক্র মঙ্গল এক জায়গায় রয়েছে, কিমুদ্রুম যোগ আছে, বৃহস্পতি নিচস্থ। এই যে আলোচনা করি না, ধর বিয়ে না হলে সন্তান হচ্ছে না, বুঝবে কি করে? বৃহস্পতি নিচস্থ। আমরা অনেক সময় যতই পড়াশোনা জানি, মেয়েটারই দোষ আমরা দিই, শ্বশুর শাশুড়িরা বলছি এই ছকটার মধ্যে কিন্তু সন্তান হওয়া, ওই মেয়েটা ওই এফেক্টেডই হবে। যোগ তাকে দেয়, ধরুন আমারও সন্তান হবে, অথচ আমার সন্তান আসবে না, তা হয় কোনোদিন? তাহলে সেই মেয়েটাও সেভাবে এফেক্টেড হবে, তাই তার সন্তান আসবে না। বিয়ে করলে ছক বিচকের মঙ্গল বৃহস্পতি ভালো আছে এরকম একটা জাতিকাকে বিয়ে করবেন, আর মঙ্গল আর বৃহস্পতি প্রতিকার করে তবে বিয়ে করবেন। শুধু টাইমটা বলে দিই, আইডিয়াল টাইমটা বিয়ের। তাহলে এটা শুনে নিলেন দুটো জিনিস, শুধু আইডিয়াল টাইম না,
কোন সময় করব, কি করে করব। নাহলে কি আমরা এই যে আপনার মা পরে বৌমাকে কথা শোনায় পরবর্তীকালে, এটা হয় কমন যে আমার তোর সন্তান আসছে না, তো বউটাই হয়তো ঠিক না। আমরা যতই পড়াশোনা শিখি আমরা এখনো ওই হ্যাঁ আমরা ওরকম রই। ছেলের মার মেয়ের মায়ের সাইকোলজি অনেক আকাশ পাতাল তফাৎ থাকে। 29 শনি বুধ, বাহ, 26 সালে এপ্রিল, 26 সালে 22 এপ্রিল এসেই গেছে। 26 সালে 22 এপ্রিল থেকে 29 জানুয়ারি, তার 29 সাল ধরবো না, ওটা 28 সাল। তার মানে এই 1.5 বছর আপনার বিয়ের জন্য আইডিয়াল টাইম। তাহলে কি বললাম, এক হচ্ছে নিজের বৃহস্পতি মানে জুপিটার আর মঙ্গলকে প্রতিকার করবেন, ওই দিদি ভাইয়ের যেন বৃহস্পতি ভালো থাকে। কারণ আমার যেটা খারাপ, কারণ বৃহস্পতি সন্তানকার গ্রহ ধরায়, বিয়ে হলো সন্তান আসছে না, এসে নষ্ট হলো, তখন না ন্যাচারালি ডাক্তার মেয়েদেরই ব্লাড টেস্ট করতে পারে, ছেলেদের আগে বলে না, যাতে না হয় যেটা আছে সেটা আপনাকে বলে দিলাম। আশা করি ভালো হবে। আর টাইম তো পড়েই আছে, আর 1.5 বছর টাইম স্প্যান থাকবে, এটা আপনার বিয়ের জন্য আইডিয়াল টাইম। 22 এপ্রিল থেকে 28 পর্যন্ত 28 একদম ইয়ে অবধি 1.5 বছর টাইম, জুন থেকে পড়বে তো। একটুখানি জানিয়ে দিই বন্ধুদেরকে যে কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদা নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন এই নম্বরে 9830143766। আর দূরের বন্ধুদের জন্য বুকিং নাম্বার বা যোগাযোগের নম্বর 9477066173। রয়েছে শ্রীভিগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ দাদা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসেন, ফেসবুক পেজ থেকে লাইভে আসেন, সেখানে কিন্তু আরো অনেক ডিটেইলে কিন্তু কথা বলতে পারেন, তাই তো দাদা? 1 ঘন্টা করে তো পার ডে 2টো করে পড়ে, আজ 2টো থেকে করেছি প্রোগ্রাম, কালকে প্লাস অনেক মহিলা গ্রুপ, অনেক পেজে করি। আমার যেহেতু নিজের স্টুডিও, আমি একদম 4-5টা চ্যানেল একসঙ্গে করি, সবগুলো বলি না। পেজের মানুষ পেজে আসে, আমার পার্সোনাল পেজে মানুষ আসে, আমার ইউটিউব চ্যানেলে আসে, আমি স্টুডিওতে সবগুলো লাগিয়ে নিজের টানা প্রোগ্রাম করি। একদম সুবিধা হয়, ফলে তো অনেক মানুষের সঙ্গে কানেক্ট করা যায়। এবং আমাদের জীবনে দেখছেন তো সমস্যা কিন্তু কোথাও না কোথাও গিয়ে লেগেই রয়েছে। বিয়ে কেন হচ্ছে না, বা বিয়ে কবে হবে, এবং সন্তানও ঠিক যতটা অরিড, বাবা মাও কিন্তু অরিড। এই জিনিসগুলো কিন্তু দেখে ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ সচেতনতা কিন্তু মানুষের মধ্যে রয়েছে, হয়তো অনেক বাড়ছে। হ্যাঁ, আগের থেকে বাড়ছে। এই যে মহিলা গ্রুপগুলো করি, আমি হিসাব মতো 21টা গ্রুপে আছি। 21টা, কারণ গ্রুপে খুব একটা লাইভ করার স্কোপ পাই না, কারণ কোথাও 10টা 15টা এইভাবে করা আছে, সব 2-3টে করে এন্ড হয়। আচ্ছা, মাসে কত ডেট দেবো? এখন 16টা করে টোটাল লাইভ করি, 16টার মধ্যে ওগুলোকে ঢোকাই, 2-3টে করে ঢোকাই, আর বাদ বাকি এমনি রানিং পোস্ট করি। ওখান থেকে জ্যোতিষ অ্যাওয়ারনেস আছে, প্রচুর মহিলা রয়েছে যারা অন্য ব্যবসা বাণিজ্য নানা কাজের সঙ্গে যুক্ত। কিন্তু মহিলাদের কমন কিছু সমস্যা, যেমন ফোনে তো টিভি চ্যানেলে তো সব ডিসকাশন করা যায় না, যেত না, মানুষ এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ, বাস্তু এগুলো নিয়ে মূলত আলোচনা করতো। অনলাইন চ্যানেল থেকে লটারিটা শিখলাম মানে লটারি ওরিয়েন্টেড এত জায়গা, সারা বিশ্বে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট রয়েছে, সব সংখ্যাতত্ত্ব ওরিয়েন্টেড, লটারি ফরমেশনের নামগুলো আলাদা। এই মহিলা গ্রুপে হেলথ তো কমন, টিভিতেও ছিল, এতেও রয়েছে। সন্তান আসছে না, এটার বিরাট সমস্যা। আর একাধিক বিবাহ, মানে ভালোবেসে বিয়ে করেছে, সে পালিয়ে গেছে, কেস চলছে, সে যে নিরুদ্দেশ্যে থাকে, তাকে ডিভোর্সটা হবে কোথা থেকে? 2টো বিয়ে 3টে বিয়ে করবো কিনা, মা বোনরা কিন্তু জ্বালাতে বলছে। এই মহিলা গ্রুপগুলো বসাতে অভিজ্ঞতা হলো যে কত মানুষ এই ভুল পথে পরিচালিত হয়ে গেছে প্রপার গাইডেন্স না পেয়ে। একদমই তাই। তখন তাদেরকে আমি ইয়েস নয় উত্তর দিই না, কিন্তু ওরা বোঝে না। ওরা কি করে, নিজের মানুষদের না ইআই প্যাটার্নের, ও মেশিন ভাবে, মানে বিয়ে কাছে হবে না দূরে হবে, প্রেম করবো কি প্রেম করবো না, এই টাইপের প্রশ্ন, সন্তান হবে কি হবে না, বিয়ে কখন হবে, কেমন হবে, সারা বিবাহিত জীবন কেমন যাবে, বিবাহিত জীবন সম্পর্কে কোনো ডেপথই নেই। ইয়েস অর নো থেকে উত্তর দেওয়া যায়। বিয়ে করা, শ্বশুর শাশুড়ি ঘর করা, স্বামী কিনে ভালো থাকা, সন্তান হওয়া, সন্তান মানুষ করা, তার কেরিয়ার তৈরি হওয়া, তারপর পৃথিবী ছেড়ে চলে যাওয়া, এই লম্বা হচ্ছে বিবাহিত জীবন। হ্যাঁ, কে বোঝেন কথা? হ্যালো, নমস্কার, কোন বন্ধু রয়েছেন? টিভির ভলিউমটা একটুখানি বন্ধ করে দিন দিদি। ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলছি, বলুন। টিভির ভলিউমটা একটু বন্ধ করে দিন। আপনি আমাদের কথার উত্তর দিন। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন?
ওই টিভিতে শুনলে না আমাদের কানেক্ট করতে অসুবিধা হয়, তাই বন্ধুদের বলবো যে আপনারা যখনই ফোন টিভির করবেন ফিডব্যাকটা আসে তো তখন আপনি আমাদের আমার সঙ্গে কথা না বলে আপনি একবার করে বলছেন ওই টিভিতে শুনছেন। হ্যাঁ, সুতরাং নিজের গলা শোনা অনুষ্ঠান এটা নয়, তাই যখনই ফোন করবেন টিভির ভলিউমটাকে একদম মিউট করে দেবেন যাতে আমাদের সঙ্গে সুন্দরভাবে। হ্যাঁ, তো সেই জন্য একটুখানি টিভির ভলিউমটা মিউট করে আমাদেরকে ফোন করবেন, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো। সত্যি বলে আপনার গলা শোনার একটা ভালো জায়গা রয়েছে, ইউটিউব বা পেজ। আমি যখন ওটা রেকর্ডেড, এটারও সলিউশন দিয়ে দিয়েছেন দাদা। ইউটিউবে যদি মনে হয় কালকে ফোন করবেন, কালকে আমি থাকবো এই চ্যানেলে না, আমার ইউটিউব চ্যানেল স্টিভেন মোটিভেশন, দুপুর 2 থেকে 1 ঘন্টা লাইভে থাকবো, রাত 9টা থেকে 10টা অবধি। ওইগুলো রেকর্ড হয়ে থাকে, টিভির অনুষ্ঠান তো রেকর্ড হয়ে থাকে না, ওখানে নিজের গলা, নিজে কি বলেছিলেন, আমি কি অ্যাডভাইস দিয়েছি, সমস্ত এভরিথিং সব থেকে যাবে আপনার কাছে। ওইটা কিন্তু সব থেকে ভালো জায়গা। আমি অনেককে বলি তো, অনেকে আবার রেকর্ড করে, যে রেকর্ড করছিলেন ওটা তো হয়েই আছে, রেকর্ড মনে করেন শুনবেন, প্লাস কিছু মিস করে গেলাম কিনা এই জন্য অনেকে শুনতে চান, প্লাস মনে করলে রেকর্ড। রেকর্ড হয়ে থাকলে অনেক বড় দেখা যায়, আগে অন্য লোকের বলছি ও রেকর্ড করতেই থাকছে, তখন তারটা রেকর্ড হয়ে গেল। হ্যাঁ, আপনার এটা রেকর্ডই, এটা ফোন না, কিন্তু যে প্রোগ্রাম হলো চলে গেল আর আসছে না একদম। তাও এখানেও থাকে, কিন্তু এখানে যেহেতু পেশেন্স, যদি এটা ঠিক বলতেন, আপনি কিছুক্ষণ পর ইউটিউবে পেজে গিয়ে শুনতে পারতেন আপনার ভয়েসটা। একদমই তাই, একটু পেশেন্সটা রাখতে হবে। দেখে নেবো কোন বন্ধু। নমস্কার। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? নাম বলুন। 8/10/1994 জন্ম সময় সন্ধ্যে 6টা 6 PM। জন্মস্থান রায়গঞ্জ হসপিটাল। আচ্ছা, সঙ্গে থাকুন একটু। 94 টাইমটা বলো তো। 18ই অক্টোবর না 8ই অক্টোবর? 8ই অক্টোবর। হ্যাঁ, 8/10/1994 সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টা, রায়গঞ্জ হসপিটাল। 0002 রায়গঞ্জ হসপিটাল PM। হ্যাঁ, কি প্রশ্ন দাদা? দাদা ভাই, প্রশ্নটা। হ্যালো, প্রশ্নটা সময় নষ্ট করেন না। হ্যালো 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 হ্যালো, প্রশ্নটা আরেকবার বলুন। প্রশ্নটা স্পেসিফিক কোশ্চেন করুন। স্পেসিফিক কোশ্চেন। কোন সমস্যা রয়েছেন বলুন। কি নিয়ে সমস্যায় ব্যবসা বাণিজ্য কেমন হবে? আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন হবে? আপনার বৃশ্চিক রাশি কিনা শুনেছিলেন কোনোদিন? বৃশ্চিক রাশি শুনেছিলেন? আপনার যে বৃশ্চিক রাশি আপনি জানেন? ও, আপনার ধারণাই নেই, মানে অ্যাওয়ারনেসই নেই। ঠিক আছে, শুনতে থাকুন আপনি। হ্যাঁ, কোন গ্রহ খারাপ ভালো ওনাকে বলে লাভ নেই। আচ্ছা, শুধু টাইমটা দেখে নি, 24/31, 24 to 31। ব্যবসায় আপনার কেতু শুক্র, কেতু রবি, কেতু চন্দ্র, কেতু মঙ্গল, কেতু রাহু। দেরি আছে। 2028 সালের এপ্রিল মাসের 7, তার মানে নিয়ারের ব্যাক ফেজ না, কাছাকাছি খারাপ সময় এই 2.5 বছর আপনার। এখন একটা জুলাই মাস শেষ হলো, আগস্ট মাস পড়বে, 25, 26, 27, 28 সালে এপ্রিলের পর থেকে আপনি ব্যবসায় প্রতিষ্ঠিত হবেন। ওখান থেকে দশাটা আপনার ভালো আছে, দশা বোঝেন না, হয়তো বোঝেন না কত অবধি। কেতু বুধ 31, 28 to 31 আপনার ব্যবসার আইডিয়াল টাইম, যে সময়টা আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন। প্রয়োজনে ভালো জ্যোতিষী দেখিয়ে আগে যখন দেখাননি, আর এখন আর নতুন করে দেখিয়েও আপনার লাভ নেই। একদমই তাই। মানে এই অ্যাওয়ারনেসটা কিন্তু একদম শুরু থেকেই তৈরি হয়। দেখবেন আগে কিন্তু ছিল যে বাবা মায়েরা কিন্তু একটা জন্ম ছক বা একটা কুষ্টি কিন্তু করিয়ে নিতেন একদম জন্মের প্রথম লগ্নে, যে কিভাবে কি এগোতে পারে, কিভাবে কি হতে পারে সেটা ধরে এগোনো, বা যতটা জানা যায় একটা 5 বছরের কত মানুষ আছে করে নেন। কিন্তু কিছু মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। যদি মনে করেন সচেতন হবেন, নিজের আগামীটাকে সুন্দর করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন শ্রী ভগবানাদির সঙ্গে। লাইন পেয়ে গেছি, এটা জেনে নি কি হবে না। ক্যাজুয়াল ব্যাপারটাই কিন্তু আমাদের আজকের দিনে দাঁড়িয়ে জীবনের সবথেকে বড় সমস্যার সৃষ্টি করছে। কত মানুষ সিরিয়াস আছে যারা ফোন পায় না, যে এত লাইভ করি তারপরও বহু মানুষ পায় না। আর একজন এমন হয় না, একই লোক 2-3 করে ফোন করতে থাকে, দেখি তো। তাহলে কয়েকদিন আগে দিদিভাই বললাম, রোজ রোজ ভাগ্য পরিবর্তন হবে? সেই হচ্ছে কথা। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? বলুন, কে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ, বলুন। মেয়ের নাম বলবো? হ্যাঁ, নাম বলুন, মেয়ের নাম বলুন। পর্ণা চক্রবর্তী। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ? 14 জুলাই 2002। দাঁড়ান, 14 জুলাই 2002। 14 জুলাই
2002 সময় জন্ম সময় 1:10 PM দুপুর 1:10 PM। আচ্ছা, জন্মস্থান 1:10 চন্দননগর হুগলি। চন্দননগর হুগলি। হসপিটাল, নার্সিংহোম না বাড়ি? নার্সিংহোমে। চন্দননগর নার্সিংহোম। আচ্ছা, 14 জুলাই তো? হ্যাঁ। চন্দননগর আমি একটা জিনিস জানতে চাই। বলুন। মঙ্গল নিচস্ত, বলুন। বলুন বলুন। বৃহস্পতি। বলছি ওই মেয়ে দুটো সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে, রিটেনে পাস করেছে, এবার ইন্টারভিউ আছে। চাকরি মানে পাবি কিনা একটু দেখে দিন। দেখে নিন। কোন সময়? আচ্ছা, সঙ্গে থাকুন, দাদা বলছেন। আচ্ছা আচ্ছা। কোন ফিল্ডে চাকরি অ্যাপ্লাই করেছে? কোন ফিল্ডে অ্যাপ্লাই করেছে? ফিল্ড প্রচুর আছে কিন্তু সরকারি। কোন ফিল্ড? মানে অফিসিয়াল জব, হাইকোর্টে। ক্লারিক্যাল পোস্ট তো, যেটাকে বলা হয়। সরকারি চাকরি অনেক হয়। মঙ্গল, মঙ্গলটা রেল, জীবনে হবে না। ওই কারণে জিজ্ঞেস কোন দপ্তরটা, দেখে নিয়ে আগে সেক্টর অনুসারে অ্যাপ্লাই করা উচিত। চন্দ্রের মহাদশার মধ্যে আপনার সন্তান রয়েছে 29, 27, চন্দ্রকেতু, চন্দ্রবোধ 26, 27, 28। কাছাকাছি কোনো চাকরির আইডিয়াল টাইম নেই। এখন যদি চাকরির ভাইবা হয় পাস আউট হতে পারবে না। 25, ওরা দেরি আছে। 25 সালের 2029 সালের জুলাইয়ের 25 তারিখ থেকে। এখন কি চলছে সেটা বলে দিই, কেন হবে না। এখন আমার চন্দ্র শনি চলছে, মে মাস থেকে শেষ হয়ে গেছে। এখন আমার চন্দ্রভূত, মানে আপনার মানে ওই বাচ্চাটার অক্টোবর অবধি থাকবে 26, এরপর আসলে চন্দ্রকেতু, সবগুলো বিরোধী অন্তর্দশা। অতএব অ্যাজ পার ছক অনুসারে, ডেট অফ বার্থ অনুসারে এই টাইমে 2029 সালের 7 জুলাই পর্যন্ত কোনো উপযুক্ত চাকরি পাবে না। অবভিয়াসলি 100% চাকরি এখন বৃহস্পতিবার তুঙ্গস্থ আছে। আর যেহেতু ওই সেক্টরটা না, রেল দপ্তর বাদ দিয়ে যে কোনো ক্ষেত্রে ভবিষ্যতে অ্যাপ্লাই করতে হবে। ওই যে পোস্ট অফিসে করে সেটা ওর জন্য ভালো, কিন্তু আইডিয়াল টাইমে চাকরি পাবে না। আইডিয়াল সময়টা হচ্ছে 2029 এর সাথে যেহেতু ভালো রয়েছে, তুঙ্গস্থ, আর ওখানে মঙ্গলটা নিচস্থ। আচ্ছা, সেজন্য রেল বাদে যে কোনো দপ্তরে কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সময়টা 2029 থেকে। ওইটা গোল্ডেন টাইম। একদমই তাই। সঙ্গে থাকুন। আসলে এইগুলোই হচ্ছে জেনে নেওয়ার বিষয়, যে কোন সময় বলে দেওয়ার টাইম নেই আর 2 মিনিট। একদমই তাই। সুতরাং এইটাই হচ্ছে জেনে নেওয়ার একটা বিষয়, যে কখন কি হতে পারে। জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। পেয়ে যাবেন প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি এবং রবি খড়দহে দাদার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে। প্রতি বুধবার সেকেন্ড হাফে পেয়ে যাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। যারা আসতে চাইছেন চেম্বারে তাদেরকে বলবো অবশ্যই আপনারা অগ্রিম বুকিং করুন। বুকিং নাম্বার 9830143766। আর দূরের বন্ধুদের জন্য, অর্থাৎ যারা কলকাতার বাইরে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছেন, তাদের জন্য বুকিং নাম্বার 9477066173। যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন, এটা কিন্তু তাদের জন্য। আর অবশ্যই মা আসছেন সামনে, নিজের জীবনটাকে সাজিয়ে তুলুন, শ্রীভিগু অনাদির হাত ধরুন। আজকের মতো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দাদা, কি বলবেন শেষ করার আগে? প্রথমত বলবো সচেতন থাকার জন্য, সতর্ক থাকার জন্য, যে ফিল্ডে এডুকেশন ফিল্ড, প্রপার এডুকেশন রিপ্লেস করা। আমি চাষাবাদ কাজের সঙ্গে যুক্ত, তার চাষাবাদটা আমি ঠিকভাবে করতে পারি, যে কাজে রয়েছে ফোকাস। এই যে আমি তো নাও করতে 43 বছর জ্যোতিষ জীবন হয়ে গেল, আমার নিজের বয়স 60 বছর হয়ে গেল। 17 বছর বয়সে জ্যোতিষ করতে পা দিয়েছি কলকাতা। আজকে এখন তো আমি রেস্ট নিলেও হয়। আর সত্যি যদি সরকারি চাকরি করতো, আজকে আমাকে বসিয়ে দিত, রিটায়ার হয়ে যেত। যতদিন আছি জীবন লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যতদিন কাজের মধ্যে থাকবো ততদিন সুস্থ থাকবো, শারীরিক মানসিক সব দিকে। মারা তো একদিন যাবোই, সে পৃথিবীতে আমার বাবা মা গেছে, সবাই যাবে। মরার আগে মৃত্যু না, যেখানে আমাকে কেউ জোর করে বসিয়ে দিতে পারবে না। চাকরি করি না, তাহলে আমি যতদিন শারীরিকভাবে সুস্থ, ওই জন্য প্রোগ্রাম বাড়িয়েছি। যখন যদি মনে হয় একদিন রেস্ট নেবো, এখন তো 25 মিনিট অনুষ্ঠান করতে, এখন 1 ঘন্টা করে লাইভ করি, প্রায় 16টা করে লাইভ অনুষ্ঠান করি। এত মানুষের চাহিদা, ওই কারণে স্টুডিও বানিয়েছি, স্টুডিও থেকে পরিষেবা দিই। টিভিতে তো সবসময় আসতে, টিভি কি আমার জন্য ছেড়ে দেবে? চ্যানেলটাকে আমার তো একার চ্যানেল নাকি? চ্যানেলে তো 1000 লোক হয়েছে, কিন্তু আমার পেজ আমি ইচ্ছা মতন সাজাবো। আমি মা বোনদের কথা বলবো, এই ডিভোর্স কেন হচ্ছে, এই স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট না হলে কী হবে, সন্তান এসে বারবার নষ্ট হচ্ছে তার টিপস, কারোর সাথে কারোর ভালোবাসা ছিল 11 তার সেই ছেলেটা চলে যাচ্ছে, এরকম কোনো সিচুয়েশনের মধ্যে যারা আছে তারা কি করে ওভারকাম করবে। এই যে ছোটো ছোটো রিলস আকারে টিপস করি, সে টিভি চ্যানেলে সম্ভব, সেটা ইউটিউবে আর আমার ওই পেজেই সম্ভব। এরকমভাবে বিভিন্নভাবে আমি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। শ্রীভিগু মোটিভেশন যাচ্ছে, স্ক্রিনে দেখবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু যদি নাও বোঝে, গুগল আছে ফোনের মধ্যে, গুগলকে শ্রীভিগু অনাদি আমার নামটা শুধু লিখুন, SHREEVRIGU।
তাহলে আমি কোন কোন চ্যানেলে কলকাতায় বসি, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম, আমার পেজ সমস্তটাই আপনাদের কাছে নগদর্পণ। রেপুটেড লোককে ওখানেই খুঁজে পাবেন গুগলে সার্চ করে। একেবারেই তাই। সমস্যা ও সমাধান আজকের মতো এই পর্যন্ত।